তো ফিজিক্স ক্যারিয়ার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম, অভিনন্দন। গুড ইভিনিং প্রত্যেক স্টুডেন্ট, সবাই ভালো আছো? তো আজকে আমরা শুরু করতে চলেছি কি নিউটনের তৃতীয় গতিসূত্র, তার সাথে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা, বলের ঘাত ও ঘাতবল, ছোট্ট ছোট্ট টপিকস। তো নিউটনের প্রথম দ্বিতীয় কভার করে এসেছি। তৃতীয় গতিসূত্র ক্রিয়া কি বলছে না, নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে কি না প্রত্যেক ক্রিয়া সমান, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। এটাকে বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো এই একটা বল, আরেকটা এই বল। সাপোজ ধরো দুটো বল, দুটো আলাদা আলাদা অবস্থানে রয়েছে। এবারে এ বলটা বি বলটাকে গিয়ে ধাক্কা দিবে, কি হবে? তাহলে দেখো, এ যখন কলিশন হলো, সংঘর্ষ হলে কি হবে না, এ বলটা গিয়ে বি বলটাকে কি করলো, ধাক্কা দিল। ক্লিয়ার? এ বলটা গিয়ে কি করেছে, বি বলটাকে ধাক্কা দিয়েছে। তাহলে এ ধাক্কা দিচ্ছে কার উপরে, বি এর উপর। তাহলে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে যখনই সংঘর্ষ হয়েছে তখনই এ বলটার উপর, এ বলটা বি বলটার উপরে একটা বল প্রয়োগ করেছে। তাহলে এ যখনই বল প্রয়োগ করছে বি এর উপর, তাহলে কার উপরে প্রয়োগ করছে না, বি এর উপর, ফোর্স অন বি ডিউ টু এ। এবারে বি আবার কি করবে, তুরন্ত কি করবে, এর উপরে একটা বল প্রয়োগ করবে। কি করবে না, ফোর্স অন এ ডিউ টু বি। ক্লিয়ার? তাহলে যখনই সংঘর্ষ ঘটলো সেই মুহূর্তে দুটো বল সৃষ্টি হলো। তো দুটো বলের মান কি হয়ে থাকে, সমান। এই দুটো বল নিজেদের মধ্যে একটা সমমাত্রার বল হয়ে থাকে এবং একই সরলরেখায় ক্রিয়া করে। আমি দুটো আলাদা আলাদা সরলরেখা টেনে ফেললাম, কিন্তু না, একই সরলরেখায় দুটো বল একই সরলরেখায়। যেমন করে এই একটা ধরো এই একটা কাঠের উপর আরেকটা একটা ব্লক রয়েছে, তো আরেকটা ব্লক তার উপরে রয়েছে। তাহলে বি ব্লকটা যখন এ ব্লকের উপরে যখন বল প্রয়োগ করছে, তো কি বল প্রয়োগ করছে, গ্র্যাভিটি वाला বল। তাহলে আমি মানলাম যে এন ফর বি। তাহলে বি বলটা প্রয়োগ করছে, এ বলটাও তৎক্ষণাৎ বি এর উপরে বল প্রয়োগ করবে। কার উপরে না, বি এর উপরে। কি বল প্রয়োগ করবে, সমমাত্রার বল। তাহলে এই দুটো বলকে আমরা কি বলবো, যে বলটা প্রযুক্ত হয়েছিল সেই বলটাকে আমরা কি বলবো, ক্রিয়া। তো ক্রিয়া যখনই প্রযুক্ত হয়েছে তৎক্ষণাৎ একটা বিপরীতমুখী বলের সৃষ্টি হয়েছে, তাকে আমরা বলবো প্রতিক্রিয়া। তো ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে একটা যুগপৎ বল। তো ফার্স্ট যদি এর আমি বৈশিষ্ট্য দেখতে চাই, কার বৈশিষ্ট্য, ক্রিয়া প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক। আছে? তো কি লিখবো, ক্রিয়া প্রতিক্রিয়া যুগপৎ মানে একই সময়ের জন্য মানে সৃষ্টি হয়, যুগপৎ প্রক্রিয়া। যুগপৎ বল লিখো না। ক্লিয়ার? সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো সমমাত্রার বল, থার্ড ইম্পর্টেন্ট টপিক কি না, থার্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, এটি একটি ক্ষণস্থায়ী বল। ক্রিয়া প্রতিক্রিয়া হলো
হলো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী বল। থার্ড থার্ড আমরা কি দেখব? না ক্রিয়া প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। তাহলে এই চারটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। দেখো দেখো এই বলটা হচ্ছে কি বল? ক্রিয়া বল। তো এই বলটা হচ্ছে কি বল? প্রতিক্রিয়া। তো ক্রিয়া সৃষ্টি হয়েছে বলেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো এখানে তোমরা বলবে যে প্রথম এক্সাম্পল যদিও ক্রিয়া প্রতিক্রিয়া স্থায়ী বল, দ্বিতীয় প্রতিক্রিয়া বলে দ্বিতীয় উদাহরণটার ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া তো স্থায়ী না। তো ক্রিয়া প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী লিখবো না, একই সময়ের জন্য স্থায়ী না, এটা লিখলে আরো বেটার হবে। ক্রিয়া প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী না লিখে যদি তোমরা লিখো একই সময়ের জন্য স্থায়ী হয়, যদি এই টার্মটা লিখো আরো ভালো। ক্ষণস্থায়ী লিখবো না, কেননা দুটো টার্মের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো সেই জন্য কারোর মধ্যে ডাউট সৃষ্টি হতে পারে যে এটা ক্ষণস্থায়ী, এটা তো ক্ষণস্থায়ী না, সেই জন্য আমি কি বলবো একই সময়ের জন্য স্থায়ী হয়, দিলে কি পুরো একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ক্রিয়া হচ্ছে কি না, ক্রিয়া হচ্ছে একটা আন্তঃক্রিয়ার ফলে প্রযুক্ত বল, আর প্রতিক্রিয়া হচ্ছে ক্রিয়া প্রয়োগ করার সাথে সাথে উদ্ভূত বিপরীতমুখী বলকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। তো ক্রিয়া হচ্ছে কি প্রথম যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে ক্রিয়া, আর তার ফলে যে উদ্ভূত যে প্রতিক্রিয়া বল দ্বিতীয় বস্তুর কাছ থেকে যে আমরা বিপরীতমুখী প্রতিক্রিয়া বলটা পাবো, বিপরীতমুখী একটা বল পাবো, সেটাকে আমরা প্রতিক্রিয়া বলবো। প্রতিক্রিয়া বল ওখানটায় মেনশন করা দরকার নেই, বিপরীতমুখী যে বলটি পাবো তাকে আমরা বলবো প্রতিক্রিয়া। তো এবারে দেখি বলের ঘাত আর ঘাত বল কি বলছে। এটা তো সিম্পলেস্ট ছিল, নিউটনের গতিসূত্র থেকে ডেরিভেশন আছে। কি ডেরিভেশন না, ডেরিভেশনটা আছে কি না ফোর্স, দেখো এই যে ফোর্স অন বি ডিউ টু এ, এটা কোন এক্সিস বরাবর, যদি আমি দেখি এটা হচ্ছে পজিটিভ এক্সিস বরাবর, আর ফোর্স অন এ ডিউ টু বি এটা হচ্ছে কোন এক্সিস বরাবর, নেগেটিভ এক্সিস বরাবর। তাহলে আমরা দুটো দেখি, দুটো বলের ম্যাগনিটিউড তো সেম। ফোর্স দেখো ফোর্স অন বি ডিউ টু এ, এদের ম্যাগনিটিউড ওয়াইজ সেম। ফোর্স অন এ ডিউ টু বি, এদের ম্যাগনিটিউডকে ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, তাদের মডিউলাস দিয়ে আমরা ডিনোট করে থাকি। দুটোর ম্যাগনিটিউড ওয়াইজ সেম, কিন্তু ডিরেকশন ওয়াইজ যদি আমরা বলতে চাই তাহলে ডিরেকশন এটা হচ্ছে কি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি তাও লিখে দিচ্ছি মান। যদি ডিরেকশন, যদি ভেক্টর ওয়াইজ যদি বলতে চাই, ভেক্টর সবথেকে বেটার হবে ভেক্টর ওয়াইজ। ভেক্টর হলে কি হবে, ভেক্টরের মধ্যে কি আছে না ম্যাগনিটিউড মানে মান রয়েছে, আবার ডিরেকশনও রয়েছে, মান রয়েছে প্লাস দিক ও রয়েছে। তাহলে মান ও দিক দুটোকে যদি একসাথে বোঝাতে চাই তাহলে আমি কিভাবে বোঝাবো, দেখো ফোর্স অন বি ডিউ টু এ ইকুয়াল টু ফোর্স অন এ ডিউ টু বি, দুটো ভ্যালু ওয়াইজ সেম হয়ে গেল। তাহলে ডিরেকশন ওয়াইজ কি হবে নেগেটিভ, দুটোই হচ্ছে অপোজিট। তাহলে আমরা এদের মাথায় কি করব, ভেক্টরকে উপর একটা তীর চিহ্ন অ্যারো চিহ্ন দ্বারা সিগনিফাইড করা, যে রাশিটা ভেক্টর হবে তাকে একটা অ্যারো চিহ্ন দ্বারা আমরা সিগনিফাইড করে থাকি। তো এইভাবে তার গাণিতিক বিশ্লেষণ আমরা দিয়ে থাকি। তো নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংরক্ষণ সূত্রকে আমরা ডিরাইভ করতে পারি। তো সেখান থেকে আরো অনেক এক্সাম্পল আমরা ডিরাইভ করতে পারি। তো আমরা সেটা নেক্সট লেকচারে নিয়ে নিচ্ছি। তো এই লেকচারে বলের ঘাত ও ঘাত বলকে বুঝিয়ে চলো। তো টোটালটা রাফ করে দিই। दुश्मन सुना बिहाल बेकरार का, ऐकास भूल जाऊं मगर भूल ना पाऊं इस धुन
বলের ঘাত, আরেকটা বুঝবো কি না ঘাত বল। দুটো আলাদা আলাদা সাইডে রাখছি, কিন্তু বুঝবো যখন একসাথে বোঝার চেষ্টা করব। বলের ঘাত বুঝবো আর ঘাত বল বুঝবো। দেখো ঘাত বল জিনিসটা কি না, ঘাত বল হচ্ছে সাপোজ ধরো এই একটা কাঠ, এই একটা কাঠ, এরকম কাঠ না করে সাপোজ ধরো তুমি কি করলে, সাপোজ 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 তুমি একটা ব্লক নিয়েছো, তো এই ব্লকের উপর তুমি একটা পেরেক ঢোকাতে চাও, তখন তুমি কি করবে, দূর থেকে একটা হাতুড়ি নিয়ে এসে কি করবে, এর উপরে আঘাত দেবে সজোরে, তাই তো? তো একটা বৃহৎ মানের বল দেব, বৃহৎ মানের মানে বল দেব, তার সাথে সাথে কেমন দেব না ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য একটা বৃহৎ মানের বল দেব। তো ওই বলটাকে আমরা কি বলবো, ঘাত বল। ক্লিয়ার? আচ্ছা বলের ঘাত জিনিসটা কি, বলের ঘাত সিম্পলি বোঝার চেষ্টা করি। তো এই একটা কাঠের ব্লক, এই ব্লকটা রাখা আছে একটা টেবিলের উপরে, ক্লিয়ার? তো তুমি কি করছো, এর উপর একটা বল প্রয়োগ করছো, এফ ফোর্স, একটা বল প্রয়োগ করছো, এটা একটা ব্লক। আচ্ছা তো বল প্রয়োগ করছি, তো ইনিশিয়ালি এর কোনো ভেলোসিটি ছিল না, আমি মানলাম। তো ধীরে ধীরে ইনিশিয়ালি যদি এর কোনো ভেলোসিটি থেকে থাকেও, তাহলে আমি মানলাম ইউ, ব্লকটার একটা মাস রয়েছে। তো বল প্রয়োগ করার ফলে তুমি কি দেখবে, এই ব্লকটা একটা ভেলোসিটি পাও। ক্লিয়ার? তো তো আমি কি এখানে কি মাপের বল প্রয়োগ করেছি, এই বলটা হচ্ছে দীর্ঘ সময় ব্যাপী বল, দীর্ঘ সময় ব্যাপী প্রযুক্ত বল, প্রযুক্ত বল। সেখানে যেমন করে ক্ষণস্থায়ী ছিল, এখানে কেমন বল প্রয়োগ করেছি, দীর্ঘ সময় ব্যাপী। তাহলে বল যদি প্রয়োগ করি, তো এখান থেকে এতটুকু যেতে ওই ব্লকটার কত সময় লেগেছে, আমি মানলাম টি সময় লেগেছে, আমি মানলাম টি সময় লেগেছে। তাহলে প্রযুক্ত বল, তাহলে যদি আমি মানলাম যে ভি গ্রেটার দেন ইউ, অন্তিম বেগটা প্রাথমিকের থেকে বেড়েছে, তার মানে আমি কি বুঝবো, তার মানে আমি এখান থেকে বুঝতে পারবো যে তার ত্বরণ হচ্ছে কেমন ত্বরণ না পজিটিভ ত্বরণ, পজিটিভ ত্বরণ হচ্ছে। তাহলে আমি কি লিখবো না প্লাস এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ত্বরণটাকে আমি ডিফাইন করতে পারবো। আচ্ছা প্রযুক্ত বল আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের হেল্পে প্রযুক্ত বল F = ma লিখতে পারি, যেটা এটা বৃহৎ মানের বস্তু, ক্ষুদ্র একদম অতি ক্ষুদ্র মানের বস্তু হলে কি ইউজ করব, F = del mv by del t, খুবই অল্প সময়ের জন্য হলে এইটাকে ইউজ করব, আদারওয়াইজ না নেবে এটা, আদারওয়াইজ নয়। তো আমরা তো কি দেখছিলাম হ্যাঁ, তাহলে F এর জায়গায় আমি কি লিখতে পারি যে m * v - u by t, এটা লিখতে পারি পাক্কা। তাহলে mv, দেখো এরপরে আমি কি লিখছি mv - mu by t। আচ্ছা mv - mu মানে কি, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বাই সময় মানে কি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ডাইরেক্টলি আমি লিখলাম ভরবেগের পরিবর্তনের হার। তার মানে বলের ঘাত কি সিগনিফাই করে, ভরবেগের পরিবর্তনের হার। বাট দেখার চেষ্টা করো, বলের ঘাত যেমন করে ভরবেগের পরিবর্তনের হারকে সিগনিফাই করে, ভরবেগের পরিবর্তনের হার যেমন করে সিগনিফাই করে, তেমন করে ঘাত বল কি করে থাকে না, ঘাত বল অনলি ফোর্সটাকে মেজার করে, আর কিছু না। ঘাত বলে অনলি ফোর্সটাকে সৃষ্টি করতে পারি। কেমন করে ফোর্স সৃষ্টি করতে পারি ঘাত বল? আচ্ছা ক্যামেরা ঠিকঠাক চলছে তো?
হ্যাঁ, তো ঘাত বলে আমরা কি করতে পারি, ঘাত বলের ক্ষেত্রে কেবলমাত্র F ma এই ইকুয়েশনটাই অ্যাপ্লাই করতে পারি। আর কিন্তু এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন আমরা কিন্তু ঘটাতে পারি না। ভরবেগের পরিবর্তন ঘটাতে পারি না, কি করতে পারি না, ত্বরণ সৃষ্টি করতে পারি, ত্বরণ সৃষ্টি করি। ক্লিয়ার? তো বলে ঘাত বল ত্বরণ সৃষ্টি করতে পারে, কিন্তু বলের ঘাত ভরবেগের পরিবর্তনের হার আনে। তো ভরবেগের পরিবর্তনের হারকে এইভাবে না বলে আমরা এইভাবেও বলতে পারি যে F * t করে দিলাম, F * t = ভরবেগের পরিবর্তন লিখতে পারি, ভরবেগের পরিবর্তন লিখতে পারি। এই যে বল গুণিতক সময়, বল গুণিতক সময়, এটাকেই বলা হয় কি, বলের ঘাত। তো বলের ঘাতকে একটা অন্য একটা চিহ্ন দ্বারা ইউজ করা হয়, কি চিহ্ন দ্বারা, জে চিহ্ন দ্বারা। তো জে = আমরা কি লিখব, জে = mv - mu, দ্যাট মিন্স ভরবেগের পরিবর্তন, জে = ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? আর বল ঘাত বল মানে আমি কি লিখব, F = m। ক্লিয়ার? তো এবারে বলের ঘাতের মাত্রা যদি দেখতে চাই তাহলে কি দেখব, দেখো F * t, ফোর্সের মাত্রা কি, m l t⁻²। তো ইনটু t, মানে হচ্ছে t⁻+1, তার মানে কি হলো m l t⁻−1। আচ্ছা, এই ক্ষেত্রে ঘাত বল কি হবে না, এই ক্ষেত্রে ঘাত বল সিম্পলি শুধুমাত্র কেবলমাত্র ফোর্সই রয়েছে m l t⁻²। চেঞ্জ হচ্ছে এখানে, চেঞ্জ হচ্ছে এখানটায়। বলের ঘাত কি না, বলের ঘাত একটা রেজাল্ট সৃষ্টি করে ভরবেগের পরিবর্তন। তো বলের ঘাতকে আমরা এফেক্টও বলতে পারি। বলের ঘাত হচ্ছে কি না, ফল, এফেক্ট। আর ঘাত বল হচ্ছে কি না, কারণ। ঘাত বল হচ্ছে কি, কজ। আর বলের ঘাতকে আমরা কি বলতে পারি, এফেক্ট। আচ্ছা, এই জিনিসগুলো না আগে একটা ডিফারেন্স হয়ে দাঁড়িয়েছে। যেমন করে বলের ঘাত হচ্ছে, বলের ঘাতের আগে বলের ঘাতের সংজ্ঞা দিতে, দীর্ঘ সময় ব্যাপী প্রযুক্ত বলকে আমরা বলবো কি, বলের ঘাত ক্ষণস্থায়ী। ঘাত বলের ক্ষেত্রে কি লিখবো, বৃহৎ মানের ক্ষণস্থায়ী বলকে আমরা বলবো ঘাত বল। বলের ঘাতকে আমরা বলবো ফল, ঘাত বলকে আমরা বলবো কারণ। আচ্ছা, বলের ঘাতের প্রভাবে ভরবেগের পরিবর্তন ঘটে, আর ঘাত বলের প্রভাবে ত্বরণ সৃষ্টি হয়। বলের ঘাতের একক হচ্ছে কি ml t⁻−1, ml t⁻−1, আর ঘাত বলের একক হচ্ছে ml t⁻−2। তো এই ছিল বলের ঘাত আর ঘাত বল। তো আমরা দেখলাম জিনিসটা কি হয়ে থাকে। তো নেক্সট লেকচারে আমরা নিয়ে আসতে চলেছি কি না, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো কাল পর্যন্ত তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। তো আগামীকাল ঠিক 12টা থেকে 1টার মধ্যে আবার আপলোড হতে চলেছে। এই হচ্ছে আমাদের শিডিউল, ঠিক দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে আপলোড হতে চলেছে ফিজিক্স এরিয়ার এডুকেশন। তোমাদের সাথে সব সময় সঙ্গে থাকবে, সব সময় সঙ্গে আছে, থাকছে। ওকে, ঠিক আছে, গুড ইভিনিং।